2026 সালের নৃসিংহ চতুর্দশী বা নৃসিংহ জয়ন্তী হচ্ছে 30শে এপ্রিল বৃহস্পতিবার পালিত হবে। এটি বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান বিষ্ণুর অর্ধমানুষ অর্ধসিংহ অবতারের আবির্ভাব দিবস। এই দিনে ভক্তরা উপবাস করে সন্ধ্যায় বিশেষ পুজো এবং আরতি করেন, যা সমস্ত বিপদ এবং নেতিবাচকতা দূর করে বলে বিশ্বাস করা হয়। ভিডিও এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে নৃসিংহ জয়ন্তী নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আগামী বৃহস্পতিবার নৃসিংহ জয়ন্তী। নৃসিংহদেব কে, নৃসিংহদেবের মাহাত্ম্য কি, কিভাবে এই পুজো করবেন, সবটাই আমি বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা আমার সাথে থাকুন, উৎসাহ দিতে থাকুন এই ধরনের ভালো ভালো ভিডিও পেতে। আর অবশ্যই বলবো, আজকে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে সকলকে এই তথ্য জানার সুযোগ করে দেবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না, অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি এই ধরনের ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জয় নৃসিংহদেবের জয় লিখতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনারা কারা নৃসিংহদেবের পুজো করেন, নৃসিংহদেবকে কারা মানেন, সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখবেন। এই যে নৃসিংহদেবের জয়ন্তী যে বৃহস্পতিবার পড়েছে, কখন তিথি লাগছে কখন শেষ হচ্ছে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিই। চতুর্দশী পালন হবে কিন্তু 30শে এপ্রিল বৃহস্পতিবার, আর চতুর্দশী শুরু হচ্ছে 29শে এপ্রিল মানে আগামীকাল সন্ধে 7টা 51 মিনিট থেকে, আর চতুর্দশী শেষ হবে 30শে এপ্রিল রাত 9টা 12 মিনিটে। এই নৃসিংহদেবের পুজোর সব থেকে শুভ সময় হচ্ছে বিকেল 4টে 17 মিনিট থেকে সন্ধে 6টা 54 মিনিট। সন্ধেবেলা পুজো করা সব থেকে ভালো, কারণ ভগবান নৃসিংহদেব এই সময় আবির্ভাব হয়েছিলেন। এই নৃসিংহ জয়ন্তী হচ্ছে অশুভ শক্তির বিনাশ এবং ভক্তের সুরক্ষার প্রতীক। এই ব্রত পালন করলে কি কি লাভ হয় আপনারা জানুন। 1000 একাদশীর ব্রতের সমান পুণ্য ফল কিন্তু অর্জিত হয় এই নৃসিংহ জয়ন্তী পালন করলে। সর্ব পাপ ক্ষয় হয় এবং অপত্য লাভ এবং ধন সম্পদ লাভ হয় এবং দীর্ঘায়ু প্রাপ্তি ঘটে। তাছাড়াও নৃসিংহ পুরাণ অনুযায়ী এই ব্রত পালন করলে ইহলোকে সুখ এবং পরকালে মোক্ষ লাভ হয়। এটি পুত্র শোক বিনাশক এবং ভাগ্যবর্ধক একটি ব্রত। এই ভগবান নৃসিংহদেব কে? ভগবান বিষ্ণুই নরসিংহ রূপে নৃসিংহ। এই অবতারটি ঐশ্বরিক শক্তি এবং সুরক্ষার মূর্ত প্রতীক হিসাবে পূজিত হন, যা অশুভের ওপর শুভের বিজয়ের প্রতীক। নরসিংহ তার উগ্র রক্ষাকারী স্বভাব নিয়ে আবির্ভূত হয়েছিলেন, তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে এবং অধর্ম এবং স্বৈরাচারের প্রতীক হয়ে ওঠা অসুর রাজা হিরণ্যকশিপুকে বধ করে ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করতে ওনার আবির্ভাব হয়েছিল। এই নৃসিংহ জয়ন্তীর তাৎপর্য এবং গুরুত্ব। হিন্দু ঐতিহ্যে নরসিংহ জয়ন্তীর এক গভীর তাৎপর্য রয়েছে, যা অশুভের ওপর শুভের বিজয়, ভক্তির শক্তি এবং ঈশ্বরের দ্বারা ধার্মিকদের সুরক্ষার প্রতীক। এই দিনে ভগবান বিষ্ণুর নৃসিংহ অবতারের স্মরণ করা হয়, যিনি তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে এবং অসুর রাজা হিরণ্যকশিপুকে বধ করে মহাজাগতিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করতে আবির্ভূত হয়েছিলেন। নৃসিংহের কাহিনী কেবল নাটকীয় নয়, এটি আধ্যাত্মিক শিক্ষাতেও কিন্তু পরিপূর্ণ বা ভক্তদের হৃদয় গভীরভাবে অনুপ্রাণিত করে। ভগবান নৃসিংহদেব আশা এবং সহনশীলতার এক গুরুত্বপূর্ণ প্রতীক, বিশেষ করে তাদের জন্য যারা নিপীড়ন বা প্রতিকূলতার সম্মুখীন হন। তার অবতার এই কথা মনে করিয়ে দেয় যে সবচেয়ে কঠিন পরিস্থিতিতে ঈশ্বর অশুভ শক্তিকে ধ্বংস করতে এবং ভক্তদের রক্ষা করতে হস্তক্ষেপ করবেন। নৃসিংহ কেবল বাহ্যিক অসুরদের বিনাশকারী নন, তিনি অহংকার, ক্রোধ এবং অজ্ঞতার মতো আভ্যন্তরীণ অসুরদেরও নির্মূল করেন, যা আধ্যাত্মিক অগ্রগতিকে বাধা দেয়। এইভাবে নৃসিংহ জয়ন্তী উদযাপন হলো অশুভ শক্তির ওপর অন্তরের এবং বাহ্যিক পুণ্যের বিজয়ের বিশেষ মনন করার একটি সময়। ঐতিহাসিকভাবে ভগবান নৃসিংহ ক্ষমতা এবং বৈধতার প্রতীকও ছিলেন, বিশেষ করে শাসকদের কাছে। যখন গুপ্ত সাম্রাজ্যের সময় ছিল, তখন ভগবান নৃসিংহদেবের ছবি সম্বলিত মুদ্রাও তৈরি করা হতো, সম্ভবত এটি বোঝানোর জন্য যে রাজাদের শাসন ভগবানের সাথে সম্পর্কিত মূল্যবোধ এবং ঐশ্বরিক সুরক্ষার সাথে সঙ্গতিপূর্ণ। নৃসিংহর সাথে নিজেদের যুক্ত করার মাধ্যমে গুপ্ত রাজারা হয়তো দেখাতে চেয়েছিলেন এটাই যে তারাই প্রকৃত শাসক, যারা পৌরাণিক কাহিনীতে ভগবান নৃসিংহের মতোই প্রজাদের অশুভ শক্তি থেকে রক্ষা করছেন এবং ধর্মকে সমুন্নত রাখছেন।
এই নৃসিংহ জয়ন্তী আমাদের মনে করিয়ে দেয় যে ভক্তি এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস ব্যক্তিগত সংগ্রাম, প্রতিবন্ধকতা এবং প্রতিকূলতার ওপর বিজয়ও এনে দিতে পারে। ঠিক যেমন ভগবান নৃসিংহ তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন, যেমনি ভক্তরা প্রার্থনা এবং আত্মসমর্পণের মাধ্যমে ঈশ্বরের সুরক্ষা চাইতে পারেন, এই বিশ্বাসে যে শেষ পর্যন্ত ন্যায়পরায়ণতা অন্ধকারের ওপর জয়ী হবে। সুতরাং নৃসিংহ জয়ন্তীর গুরুত্ব কেবল ভগবান বিষ্ণুর উগ্র এবং রক্ষাকারী অবতারের স্মরণে নয়, বরং এটি সহনশীলতা, ভক্তির শক্তি এবং ঈশ্বরের চিরন্তন সুরক্ষা সম্পর্কে যে শিক্ষা দেয় তার মধ্যেই কিন্তু নিহিত। এই পবিত্র দিনটি বিশ্বাসীদের তাদের ভয় এবং বাধা অতিক্রম করতে এবং বিশ্বাস ও ন্যায়পরায়ণতা এবং ঐশ্বরিক হস্তক্ষেপে রূপান্তরকারী শক্তিতে আস্থা রাখতে আহ্বান জানায়। সংস্কৃত শব্দ নৃসিংহ অর্থাৎ নর মানে মানুষ এবং সিংহ অর্থাৎ সিংহের সমন্বয়ে গঠিত, যা ভগবান বিষ্ণুর অর্ধ মানুষ অর্ধ সিংহ রূপের প্রতীক। সারা ভারতবর্ষ জুড়ে তার বিভিন্ন রূপের পুজো করা হয়, যেমন নৃসিংহ বা নরসিংহা। অসুর রাজা হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত, যা তার পিতাকে ক্ষুব্ধ করেছিল। রাজা তাকে হত্যা করার বহুবার চেষ্টা করা সত্ত্বেও, এমনকি তার বোন হোলিকার সাথে মিলে প্রহ্লাদকে জীবন্ত পুড়িয়ে মারার ষড়যন্ত্র করা সত্ত্বেও ভগবান তাকে প্রতিবারই রক্ষা করেছিলেন। ভগবান ব্রহ্মার কাছ থেকে অজেয়তার বর পাওয়ায় হিরণ্যকশিপুকে কোনো অস্ত্র, মানুষ বা পশু দ্বারা, এমনকি দিন বা রাতেও হত্যা করা যেত না। তবে অবশেষে ভগবান নরসিংহ এই সমস্ত শর্তকে পরাস্ত করেছিলেন। প্রহ্লাদকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু গোধূলি বেলায় দিন বা রাত নয় অর্ধ মানব অর্ধ সিংহ রূপ ধারণ করে নরসিংহ রূপের আবির্ভাব হয় এবং তার থাবা দিয়ে হত্যা করে নিজের প্রতিজ্ঞা পূর্ণ করেন এবং মহাজাগতিক ভারসাম্য পুনরুদ্ধার করেন। এই ঘটনাটি প্রমাণ করেছিল যে কোনো অশুভ শক্তি ঐশ্বরিক ন্যায় বিচারের সামনে টিকতে পারে না। ভগবান নরসিংহ আশা এবং অত্যাচারের ওপর বিজয় এবং বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয় প্রকার অশুভ শক্তির বিনাশেরই প্রতীক। তার অবতার অবিচারের বিরুদ্ধে উদ্ভাবনী, প্রতিরোধ এবং অসুর শক্তির বিনাশের প্রতিনিধিত্ব করে। নরসিংহ প্রতিমা বিশেষত দক্ষিণ ভারতে বিশেষভাবে উল্লেখযোগ্য। দক্ষিণ ভারতেই বেশি পুজো হয়, যেখানে এই দেবতার মূর্তি চিত্রকর্ম ব্যাপকভাবে বিদ্যমান। ভগবান হনুমানের পঞ্চমুখী রূপে নরসিংহ হলেন অন্যতম একটি মুখ, যা ভগবান বিষ্ণুর প্রতি হনুমানের গভীর ভক্তিকে তুলে ধরে। এই যে নৃসিংহদেবের যে জয়ন্তী, সেদিনকে আপনারা কিভাবে পুজো করবেন বিধানটা আমি আপনাদেরকে বলে দিই। অশুভ শক্তির হাত থেকে সুরক্ষা পেতে এবং শক্তি এবং সাহসের জন্য ভগবানের আশীর্বাদ লাভের উদ্দেশ্যে এই পুজো করা হয়। পুজো পদ্ধতি হলো, পুজোর স্থান আপনারা শুদ্ধিকরণ করে নেবেন। প্রথমে জায়গাটা পরিষ্কার করে নেবেন। ভগবানকে যেখানে প্রতিষ্ঠা করবেন, ভগবান নৃসিংহদেবের একটা ছবি বা মূর্তি প্রতিষ্ঠা করুন একটি বেদির ওপর। নিজেকে শুদ্ধ করুন। পুজো শুরু করার আগে স্নান করে নিন। পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করুন। তারপরে প্রদীপ বা দীপ জ্বালান। একটি তেলের প্রদীপ দিন, যা অন্ধকারকে অবসান করে ঐশ্বরিক আলোর উপস্থিতির প্রতীক। তাজা ফুল ভগবানকে দিন। ভগবান নৃসিংহকে অর্পণ স্বরূপ সুন্দর ফুল ফল নিবেদন করুন। নৃসিংহ অষ্টাক্ষর মন্ত্র পাঠ করুন সুরক্ষার জন্য এবং ভগবান নৃসিংহের আশীর্বাদ প্রার্থনা করার জন্য পবিত্র এই মন্ত্র পাঠ করবেন। ধূপ এবং কর্পূর অর্পণ করুন। ওই স্থানকে শুদ্ধ করতে একটি স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হবে এই ধূপ এবং কর্পূর জ্বালানোর জন্য। অভিষেক করুন ভগবানের। পবিত্র মন্ত্র উচ্চারণ করতে ভগবান নৃসিংহের মূর্তি এবং ছবির ওপর দুধ বা মধু ঢেলে তাকে অভিষেক করুন। এই দিন অবশ্যই সকল অশুভ শক্তি থেকে ভগবানের সুরক্ষা লাভের জন্য নৃসিংহ কবচ জপ করুন। সুরক্ষা এবং শক্তির জন্য ভগবান নৃসিংহের কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে এবং আপনার প্রিয়জনকে সকল নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করেন এবং বাধা অতিক্রম করার শক্তি দেন। আর সবার শেষে পুজো শেষ হয়ে গেলে ভগবানকে যে নিবেদন করেছেন প্রসাদ, সকলের ভাগ করে পরিবারের মধ্যে সবাই খান। নৃসিংহদেবের পুজোর একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা আপনারা অনেকেই ইউটিউবে দেখেছেন, শুনেওছেন। উগ্রম বীরং মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর মৃত্যুর নমাম্যহম। অর্থাৎ ভগবান নৃসিংহ, যিনি অত্যন্ত হিংস্র ও সাহসী এবং মহাবিষ্ণু ও পূর্ণাঙ্গ ভগবানের উদ্ভব হোক এবং মৃত্যুর মৃত্যু আমাকে আশীর্বাদ করে যখন আমরা তার কাছে মাথা নত করি।
এই মন্ত্রটা পারলে আপনারা 108 বার কিন্তু অবশ্যই ওই দিন পাঠ করবেন। আমি মন্ত্রটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। এই মন্ত্র পাঠ করলে আপনারা জীবনের সমস্ত ভয় এবং অশুভ শক্তি দূর করতে পারবেন। এটা আপনারা প্রত্যেকদিন পারলে অন্তত 28 বার হলেও এই মন্ত্রটা জপ করবেন। পুজো সবসময় কিন্তু নৃসিংহদেবের সন্ধেবেলা হয়, কারণ সন্ধেবেলায় ওনার আবির্ভাব হয়েছিল, সেই জন্য তিনি সন্ধেবেলাতেই খুশি হন পুজো করলে। অবশ্যই চেষ্টা করবেন সন্ধেবেলায় ভগবান নৃসিংহদেবের পুজো করার। আর আমি এই নৃসিংহদেবের যে ব্রত আপনারা করবেন, সেই ব্রত কথা তো আপনাদের শুনতেই হবে, নাহলে তো ব্রতের কোনো ফল হয় না। তো বন্ধুদেরকে আমি বলবো, আমি ব্রত কথাটা অবশ্যই পরের ভিডিওতে দিয়ে দেবো। আপনারা আজকে এই নিয়ম কানুনগুলো আপনাদেরকে বললাম, কিভাবে কি পুজো করবেন, আর তাৎপর্যটাও আপনারা জানলেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সকলের সাথে শেয়ার করে সকলকে কিন্তু এই নৃসিংহদেবের মহিমা মাহাত্ম্য জানিয়ে সাহায্য করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নৃসিংহদেব সকলের মঙ্গল করুন। আজকে আসি, আবার দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় নৃসিংহদেবের জয়, জয় নৃসিংহদেবের জয়, জয় নৃসিংহদেবের।